গল্প পিয়নের আসরে আজ শোনাবো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্যালারাম চরিত থেকে নেওয়া গল্প। এই রকম আরো মজার মজার গল্প শুনতে আর পরের গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের গল্প পিয়ন চ্যানেলটিকে। শুরু করছি আজকের গল্প, ঘোড়া মামার অবদান। সেদিন রাস্তায় বেরিয়েই আমার ঘোড়া মামার সঙ্গে দেখা হলো। ঘোড়া মামা আসলে কারো মামা নন, তার কোনো ভাগ্নে টাগ্নেকে আমরা কোনোদিনও দেখিনি। আর ঘোড়া তো তিনি নিশ্চয়ই নন, কারণ খুরওয়ালা চারটে পা তার নেই। তিনি কখনো চিহি চিহি করে ডাকেন না, তবু সবাই তাকে সামনে মামা বলে, আড়ালে ঘোড়া মামা বলে। ঘোড়া মামা রাস্তা থেকে কি যেন কুড়োচ্ছিলেন, সেটা কাঁধের একটা থলের মধ্যে ফেলে উঠে দাঁড়ালেন। তারপর আমাকে বললেন, এই যে পেলারাম, কি ব্যাপার? ঘোড়া মামার জিভে একটু গন্ডগোল আছে। চেঁচানোকে বলেন চিঁচানো, হাতিকে বলেন হেতি, বিউটিকে বলেন বেউটি। লোকটি যে খুব খারাপ তা নন, কিন্তু দুটো ব্যাপারে তার একটু স্বাধীন মতামত আছে। 1 নম্বর, কখনো দাড়ি কামাবেন না আর চান করবেন না, কারণ দাড়ি নাকি মুখের বেউটি। ঝিমোনো পাতায় ঢাকা গোলাপ ফুল, তার মুখ গোলাপ ফুলের মতো কিনা তা নিয়ে আলোচনা করে অবশ্য লাভ নেই, কিন্তু একরাশ ঝব্বু দাড়িতে তাকে যা দেখায় সে আর কি বলবো। আর চান করলে, ঘোড়া মামা বলেন, একটা গামছা 3 দিন জলে ভিজিয়ে রাখলে কি হয়? পচে যায়। তেমনি রোজ চান করলে, ইত্যাদি ইত্যাদি। মোক্ষম যুক্তি, সন্দেহ কি? ঘোড়া মামার 2 নম্বর কাজ হলো রোজ সকালে থলে কাঁধে রাস্তায় বেরিয়ে পড়া। শ্যামবাজারে শুরু করেন, এসপ্ল্যানেড পর্যন্ত আসেন, কখনো কখনো ভবানীপুর পর্যন্ত এগিয়ে যান। উদ্দেশ্য আর কিছু নয়, রাস্তা থেকে এটা ওটা কুড়োতে থাকেন। যেমন সিগারেটের খালি বাক্স, জুতোর সোল, টিনের চাকতি, আলপিন, পেরেক, ছেঁড়া দড়ি, আরো নানা রকম। আমরা জিজ্ঞাসা করি, মামা এসব করেন কেন? উত্তরে মামা বলেন, লোকে না বুঝে কত দরকারি জিনিস ফেলে দেয়, আমি কুড়িয়ে জমা করি, কখন কি কাজে লাগে কে জানে। তাই বলে জুতোর সোল? হ্যাঁ, জুতোর সোল। আজ জুতোর সোল পেলাম, কাল খানিক চামড়া পাবো, পরশু একটা ফিতে পাবো। ঘরে অনেক পিরেক আছে, তাই দিয়ে ঠুকে লাগিয়ে নেব, ব্যাস বিনি পয়সায় জুতো হয়ে যাবে। বুঝলে না পেলারাম? এ বোঝা শক্ত কি, কিন্তু এভাবে কবে যে একজোড়া সম্পূর্ণ জুতো তৈরি হবে, মানে ঘোড়া মামা সারা জীবনেও সেটা হবে কিনা কে জানে। এসব কথাও যে মনে আসে না তা নয়, ঘোড়া মামাকে অবশ্য তা বলা যাবে না। তর্ক তিনি একদম পছন্দ করেন না। 3 বার ক্লাস 7-এ ফেল করেও খাওয়ার ভাবনা ঘোড়া মামার নেই। তার বাবা খানতিনেক বাড়ি রেখে গেছেন শ্যামপুকুরে, তার ভাড়া থেকে তার চলে যায়। কাজেই নিশ্চিন্তে কলকাতার রাস্তায় তিনি দরকারি জিনিস কুড়িয়ে বেড়ান আর বাড়িতে নিয়ে গিয়ে সেগুলি জমা করেন। আজও ঘোড়া মামা পথে বেরিয়েছিলেন। আমাকে দেখে বিকট দাড়ির ভিতর থেকে তার সেই গোলাপ ফুলের মতো মুখে একটা 32 ইঞ্চি হাসি ফুটে বেরোলো। কোথায় যাচ্ছ পেলারাম? বললুম, আমার বন্ধু হাবুল সেনের ওখানে। হ্যাঁ, হাবুল সেন গিয়ে তো খালি আড্ডা দিবে? বললুম, তা এই ছুটির দিনে একটু গল্প টল্প। গল্প? গল্প আবার কি? ঘোড়া মামা আমাকে ধিক্কার দিলেন। গল্প তো ছোট ছোট ছেলে মেয়েরা শোনে। কাজ করো কাজ, লাইফ ইজ শর্ট অ্যান্ড আমি আন্দাজে বাকিটা জুড়ে দিলাম, ওয়ার্ক ইজ লং। হ্যাঁ, লং, ভেরি লং, এসপ্ল্যানেড পর্যন্ত। চলো আমার সঙ্গে, আজ আর তোমায় ছাড়বো না। এই সেরেছে, ঘোড়া মামার পাল্লায় পড়লে কারো যে আর ছাড়ার নেই সে আমি হাড়ে হাড়ে জানি।
একবার আমাদের পাড়ার ভজা ওরফে ভজসত্য ভাদুড়ি ঘোড়া মামার প্যাঁচে পড়ে যে কি নাজেহাল হয়েছিল সে কথা মনে করে ভজা তো এখনো কাঁদেই, আমাদেরও কান্না পায়। আমি 3 পা পিছিয়ে গিয়ে বললুম, আমার ভারী খিদে পেয়েছে মামা, হাবুল আমায় খাওয়াবে। হ্যাঁ, কি খাওয়াবে তোমাকে হেবুল সেন? আমি খাওয়াবো, যত চাও তত খাওয়াবো। কি রাজি? ঘোড়া মামা খাওয়াবে শুনে আমার চোখ তড়াং করে কপালে লাফিয়ে উঠল। আজ পর্যন্ত 2 পয়সা চিনে বাদামও তো কাউকে খাইয়েছে বলে শুনিনি। আমি বললাম, কি খাওয়াবেন মানে মামা? চপ কাটলেট? ছে, চোপ কেটলেট? কি থাকে চোপ কেটলেটে? পুচা মাংস, খেলেই অসুখ করে। রসগোল্লা খাবে? আমি বললুম, আলবাত খাবো। কেঁচা গোল্লা? হ্যাঁ হ্যাঁ, কাঁচা গোল্লাও আমি খুব পছন্দ করি। তালশাঁস সন্দেশ? আমি সুরুত করে জিভে খানিকটা জল টেনে বললুম, খুব খাই মামা, পেলেই খাই। পাবে পাবে, সব পাবে। আচ্ছা, ছেনার জিলিপি? এবার আনন্দে আমার নাচতে ইচ্ছে করলো। ঘোড়া মামা যদি মাঝে মাঝে চান করতেন আর ওর গায়ে ওরকম গন্ধ না থাকতো, তাহলে আমি 2 হাতে মামাকে জাপটে ধরতুম। বললে বিশ্বাস করবেন না মামা, ছানার জিলিপি খাওয়ার জন্য আমি 7 মাইল রাস্তা হেঁটে যেতে পারি। ঘোড়া মামা হাসলেন। এক রাশ জংলা দাড়ির ভেতর তার মুখখানাকে সত্যি এবার গোলাপ ফুলের মতো বিউটিফুল মনে হলো আমার। ঘোড়া মামা বললেন, তাহলে হাঁটো হাঁটো আমার সঙ্গে, সব খেতে পাবে। বিনা কষ্টে কি কিষ্ট পাওয়া যায় হে পেলারাম। কিন্তু এখন এই পটলডাঙ্গার মোড় থেকে রাস্তা কুড়োতে কুড়োতে এসপ্ল্যানেড পর্যন্ত হনটন। আমি মাথা চুলকে বললুম, মামা কি বলে মানে আজকে ওয়াকটাকে একটু শর্ট করা যায় না? মানে বেশ খিদেও পেয়েছে। ঘোড়া মামা কটকট করে আমার দিকে চাইলেন, গম্ভীর মোটা গলায় বললেন, নো ওয়ার্ক নো ইটিং। হে হে হে। বুঝতে পারলুম ঘোড়া মামা দৃঢ় প্রতিজ্ঞ, কথায় চিঁড়ে ভিজবে না। কিন্তু রসগোল্লা, তালশাঁস সন্দেশ, কাঁচা গোল্লা, ছানার জিলিপি তখন আমার চোখের সামনে লাফাতে শুরু করেছে। এমন মৌকা জীবনে কবার আসে? একটু কষ্ট করলেই যদি। আমি বললুম, চলুন ঘোড়া, মামা, যা থাকে কপালে। কপাল তোমার আজ খুবই ভালো হে, শিয়াল বাঁয়ে করে বেরিয়েছিলে। বলেই ঘোড়া মামা খপ করে আমার হাত চেপে ধরলেন। নাও টু অ্যাকশন। অ্যাকশন তো বটেই। দুজনে দেশলাইয়ের খাপ, ভাঙা টিনের বাক্স, কার একটা ফেলে দেওয়া টুথব্রাশ, পেরেক এইসব সমানে কুড়িয়ে যেতে লাগলুম। সত্যি কথা বলতে কি, আমার ভীষণ ঘেন্না করছিল। আরো খারাপ লাগছিল যখন রাস্তার লোকে ডেকে ডেকে জিজ্ঞেস করতে লাগলো, কি মশাই, কি হারিয়েছে? আমি 2 একবার বলেও ছিলুম, ঘোড়া মামা আজ বরং থাক, অনেক তো হলো। উত্তরে ঘোড়া মামার এক জবাব, কোষ্ঠ ছাড়া কিষ্ট মিলে না হে পেলারাম। রসগোল্লা, ছেনার জিলিপি কি এতই সস্তা? শেষে পিঠ টনটন করতে লাগলো, হাঁটু ব্যথা করতে লাগলো, খিদেটা আরো বিচ্ছিরি ভাবে পেটে মোচড় দিতে লাগলো। আমি আর থাকতে না পেরে বললুম, ঘোড়া মামা কি লাভ হবে এসব কুড়িয়ে? ঘোড়া মামার চোখ পিট পিট করতে লাগলো, হাতের মুঠো খুলে বললে, কি দেখছো? একটা ফাউন্টেন পেনের ভাঙা নিব। হ্যাঁ নিব, আজ নিব পেলাম, কাল বডি পাবো, পরশু হয়তো ক্যাপটাই পেয়ে যাব। ব্যাস, পুরো একটা ফাউন্টেন পেন হয়ে গেল। আমি মাথা চুলকে বললুম, কিন্তু তর্ক করো না পেলারাম, অ্যাকশন। অগত্যা আবার সেই অ্যাকশন। সেই সন্দেশ, কাঁচাগোল্লা, ছানার জিলিপির লোভে রাস্তার যা পাচ্ছি কুড়োচ্ছি আর ঘোড়া মামার ঝোলায় ভর্তি করে দিচ্ছি। বাড়ি গিয়ে কার্বলিক সাবান মেখে চান করতে হবে, হাতে আবার একজিমা না হলে বাঁচি। শেষ পর্যন্ত এসপ্ল্যানেড। তখন মাথা ঘুরছে, চোখে সর্ষে ফুল দেখছি, পিঠের ওপর 3টে কুঁচ গজিয়েছে এমনি মনে হচ্ছে।
পা দুটো যেন হাঁটু থেকে ছিঁড়ে পড়তে চাইছে। খিদের জ্বালায় পেটের ভেতর যেন 30টে চামচিকে দাপাদাপি করছে। আমি ধপাস করে ফুটপাতেই বসে পড়লুম। ঘোড়া মামা সেই বিউটিফুল মুখে এক গাল হেসে আমার পিঠে হাত রাখলেন। সাবাস পেলারাম, খুব খেটেছ, এইবার তোমার পুরস্কার। আমি বললুম, চলুন শিগগির চলুন ওই মিষ্টির দোকানে, খিদে মরে গেলুম। মিষ্টির দোকান কি হবে? ঝুলির থেকে পায়ে দড়ি বাঁধা কি একটা ছোট্ট প্রাণীকে টেনে বের করলেন ঘোড়া মামা। সেটা শূন্যে তিড়িং তিড়িং করে নাচতে লাগলো। একটি নেংটি ইঁদুর। কখন কুড়িয়ে নিয়েছেন কে জানে। ঘোড়া মামা বললেন, এই নাও, ইতেই সব হয়ে যাবে। 3টি খাবি খেয়ে আমি বললুম, নেংটি ইঁদুর? নিশ্চয়। ঘোড়া মামা 32 ইঞ্চি হাসি ছড়িয়ে বলে চললেন, ইটাকে নিয়ে তোমাদের ভাঁড়ারে ছেড়ে দাও, অনেক বাচ্চা হবে, উৎপাত করবে, তখন তোমার বাবা বেড়াল নিয়ে আসবে, বেড়ালকে দুধ খাওয়াতে হবে, তোমার বাবা গরু কিনবে, সেই গরু দুধ দিবে, সেই দুধে সন্দেশ হবে, কেঁচা গোল্লা হবে, ছেনার জিলিপি হবে, ক্ষীরের পেঁড়া হবে, পিঠে হবে, দেখো আরো কত জিনিস তোমায় খাইয়ে দিলাম, খুশি হয়েছে তো পেলারাম? বলে দড়ি শুদ্ধ নেংটি ইঁদুরটি আমার হাতে গুঁজে দিয়ে শুট করে যেন কোন দিকে হাওয়া হয়ে গেলেন ঘোড়া মামা।